আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, হে আমার মালায়েকা ফেরেশতারা, তোমরা শুনো, এই জমিনে আমি এক খলিফা তৈরি করতে চাই। মালায়েকা ফেরেশতারা বলতে লাগলেন, হে আল্লাহ, আপনি কেন মালায়েকা ফেরেশতা তৈরি করতে লাগলেন, কেন করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে আমার মালায়েকা ফেরেশতারা, হে আমার ফেরেশতা মণ্ডলীরা, তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি যে জানি তোমরা সেটা জানো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সময় বলতে লাগলেন, বলার পরে পরে প্রথম হুকুম দিতে লাগলেন, হে ইসরাফিল, তুমি জমিনে যাও, তুমি জমিনে যে মাটি নিয়ে আসো। যেমন জিবরাইলকে বলতে লাগলেন, ইসরাফিলকে বলতে লাগলেন, মিকাইলকে বলতে লাগলেন। এরকম করতে করতে চারজন ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতাগণেরা, হে ইসরাফিল তুমি চলে যাও। যেমন ইসরাফিল এসে লাগলেন, ইসরাফিল যখন জমিনে আসলেন, আসার পরে মাটিকে বলতে লাগলেন, হে মাটি তুমি চলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ডাকতেছে, তোমাকে ডাকতেছে আল্লাহ রাব্বুল আলামিন। মাটি প্রশ্ন করতে লাগলেন, কেন আমি যাব? বলতে লাগলেন, এই জমিনে এক খলিফা তৈরি করবে আল্লাহ রাব্বুল আলামিন। যেমন বলেছে, মাটি হাওয়া হাওয়া করে কান্না করতে লাগলেন। মাটি যেমন কান্না করতে লাগলেন, মাটিকে প্রশ্ন করতে লাগলেন, হে মাটি তুমি কেন কান্না করতেছো? মাটি বললেন, আমাকে তুমি যে নিয়ে যাবে, কত খলিফা তৈরি হবে, কত খলিফা তৈরি হওয়ার পরে কত মুস্তাকে নবী হবে, কত আশিকে রাসূল হবে, কত আপনার বেনামাজি হবে, কত জাহান্নামী ব্যক্তি হবে, কত জান্নাতি ব্যক্তি হবে। তার জন্য আমি কান্না করতেছি। আমি যে মাটি, আমি তোমার সঙ্গে যাব না। বলতে লাগলেন, হে ইসরাফিল তুমি চলে যাও, আমি তোমার সঙ্গে যেতে পারবো না। যেমন বলেছেন, ইসরাফিলের মায়া দয়া লেগে ইসরাফিল আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে চলে গেলেন। যে বলতে লাগলেন, হে আল্লাহ, মাটি গড় 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 করে কাঁদতেছে, আমি মাটির কান্না সহ্য করতে পারলাম না। আমার ভিতরে রহম হয়ে গেল, আমার ভিতরে ইশকে মোহাব্বত হয়ে গেল। আমি ফেরত হয়ে চলে আসলাম। আবার মিকাইলকে তৈরি করে, আবার মিকাইলকে পাঠালেন। মিকাইলকে যেমন পাঠালেন সেরকম প্রশ্ন আবার মাটি করতে লাগলেন। আবার জিবরাইলকে পাঠালেন, জিবরাইলকে সেরকম প্রশ্ন করতে লাগলেন। করার পরে পরে যেমন ইসরাইলকে পাঠাতে লাগলেন। ইসরাইল যেমন চলে আসলেন, ইসরাইল বলতে লাগলেন, হে মাটি তুমি আমার সঙ্গে চলো। মিকাইল আসলে তোমার সঙ্গে, তুমি গেলে না। ইসরাফিল আসলে তোমাকে নিতে নামার জন্য, তুমি গেলে না। জিবরাইল আসলে তোমার নামার জন্য, তুমি গেলে না। আমি ইসরাইল এসেছি, তোমাকে যেতে হবে। মাটি হাওমা হাওমা করে কান্না করতে লাগলেন। মাটি বলতেছে, আমি যাব না। বলে, কেন তুমি যাবে না? আমি যদি যেতে চাই, আমি যদি চলে যাই, আমার দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন যে আমি মাটি, আমার দ্বারা কত জাহান্নামী ব্যক্তি তৈরি হবে, আমাকে নিয়ে কত জান্নাতি ব্যক্তি তৈরি হবে। জাহান্নামী ব্যক্তি তৈরি হওয়ার কারণে আমি মাটি, আমি তোমার সঙ্গে যেতে পারবো না। যেমন বলতে লাগলেন, বলার পরে বলছে, হে মাটি তুমি যাবে কি যাবে না? বলছে, না আমি যেতে পারবো না। মাটি কান্না করছে, আমি যেতে পারবো না। আবার বলছে, যাবে কি যাবে না? না যাব না। ইসরাইল আলাইহিস সালাম মাটিতে এক থাবা লাগিয়ে আল্লাহর নিকটে পৌঁছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আল্লাহ রাব্বুল আলামিন নিকটে গেলেন, নিকটে যে দেখছেন কোন কিতাবে পাওয়া যায় 16 মণ মাটি, আর কোন কিতাবে পাওয়া যায় 18 মণ মাটি। ইসরাইল তো মুঠি মনে নি, থাবা যেমন থাবা মেরেছে, থাবা হাতে হাতে এই আঙ্গুলে লাগাতে 18 মণ মাটি এবং 16 মণ মাটি আল্লাহ রাব্বুল আলামিন নিকটে পৌঁছে। বলুন সুবহানাল্লাহ। সে মাটি দিয়ে যেমন মাটি নিয়ে আসলেন, মাটি নিয়ে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করতে লাগলেন, হে ইসরাইল তোমার কি দিলে মোহাব্বত নেই? মাটি যে বলতে লাগলো, মাটি যে হাওমা হাওমা করে কান্না করছিল, তোমার কি মোহাব্বত নেই? বলছেন, হে আল্লাহ আপনি তো আমাকে পাঠিয়েছিলেন। ইসরাফিল গেল, মিকাইল গেল, জিবরাইল গেল, মায়া দয়া করে চলে আসলেন, কিন্তু আমি যে ইসরাইল, আমি আপনাকে অনেক মোহাব্বত করি। ওনার মোহাব্বত করে মাটিকে মায়া দয়া ছেড়ে আপনার নিকটে মাটি নিয়ে পৌঁছে গেলাম।
সে সময় মাটি নিয়ে আসা হলো, আদমকে সৃষ্টি করা হলো। প্রত্যেকে ফেরেশতাগণেরা সাজদা করলেন। সাজদা করার পরে একজন সাজদা করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উইদ্দাত লিল কাফিরিন, উনাকে কাফের নামে ঘোষণা করা হলো। তুমি আজ থেকে কাফের হয়ে গেলে। যেমন বলা তেমন বলতে লাগলেন। ইনাকে তো তৈরি করা হলো, মা হাওয়াকে তৈরি করা হলো, ইনাকে জান্নাতে পাঠানো হলো। কালকে আপনারা যে শুনলেন এসে আপনাদের ইমাম সাহেবের মুখে, যেমন তৈরি করা হলো, করার পরে যিনারা ইহকাল থেকে আসবে ওনাকে পরকালের জন্য গমন করা হবে। সেই সময় ইসরাইলকে বলতে লাগলেন, হে ইসরাইল, তুমি যে মাটি নিয়ে আসলে, যে মাটি দিয়ে যে খলিফা তৈরি হবে, যে উনার বাচ্চা আদমের সন্তান তৈরি হবে, প্রত্যেক সন্তানকে তোমাকে ইহকাল থেকে পরকালের জন্য গমন নিয়ে যেতে হবে। সে সময় ইসরাইল বলতে লাগলেন, হে আল্লাহ, আমি এই কাজটা পারবো না। আল্লাহ বলতে লাগলেন, আমাকে যদি মহব্বত করো, তুমি তো মাটিকে মহব্বত করো না, তো যাও, যে মানুষ তৈরি হবে সে মানুষের তুমি কবজ করবে। যেমন করা হলো, ইসরাইল হাওমা হাওমা করে কান্না করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি মাটিকে মহব্বত করলে না, আমি তোমাকে মহব্বত করে বলি, তুমি এই কাজটা তোমার উপরেই দেওয়া হলো, তুমি এই কাজটাই করবে। ইসরাইল বলতে লাগলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ, কোন বাবা হারাম মা সন্তান, আল্লাহ, কোন মা গর্ভে ধরে সন্তানকে নিয়ে গর্ভে রাখবে, আল্লাহ, আপনার ডাকে যখন দিয়ে দেবেন আল্লাহ, তাহলে আমাকে সেই সময় যে ওনার জিটাকে কবজ করতে হবে, ওনার জোটাকে নিয়ে আসতে হবে, ওনার রুহটাকে নিয়ে আসতে হবে। কত মাহারা সন্তানগুলো হাওমা হাওমা করে কাঁদবে। আমি যে ইসরাইল, আমাকে ওনারা গালাগালি করবে, আমার উপরে তিনারা সন্তানেরা, আমার তিনা সন্তানেরা আমার উপরে অভিযোগ জানাবে, আপনাকে বলবে, হে আল্লাহ, আমার মা জননী মা কে আপনার ডাকে ইসরাইল চলে গেলেন নিয়ে। মা বলতে লাগলেন, মায়ের ছেলে যখন কান্না করবে, এ আল্লাহ, আমি সে সহ্য করতে পারবো না, আমার উপরে ইনারা অভিযোগ জানাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ইসরাইল, তোমার এখান থেকে নিয়ে কাল হাসরের মাঠ পর্যন্ত কেউ তোমার দোষ দিতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দেখতে পাই বাড়ি থেকে মা জননী মা চলে যায়, গর্ভে সন্তান নিয়ে কেউকে দেখতে পাওয়া যায়, সন্তান হতে হতে মা জননী মা মরে যায়। কত ভাইয়েরা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, কেউ জ্বরে অসুখ হয়ে মারা যায়। কিন্তু তো সে ইসরাইলের খবর, সে ইসরাইলের নাম কি লাগে? ইসরাইলের নাম আল্লাহ রাব্বুল আলামিন ফার্স্টে বলছেন, ইসরাইল, তোমার নাম কোনদিন লাগবে না, তুমি যাও। আবার ইসরাইল বলতে লাগলেন, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ, কোন মাহারা সন্তান, আল্লাহ, বড় হয়ে বিবাহ হলো, আল্লাহ, বিবাহ হওয়ার পরে যখন আপনার ডাকে সারা হয়ে গেল, আল্লাহ, তো ওনার জুটাকে আমি কেমন করে নিয়ে আসবো, ওনার রুহটাকে কেমন করে নিয়ে আসবো? সেদিন আগে স্ত্রী কান্না করতে লাগবে, তোমার স্ত্রী হাওমা হাওমা করে কান্না করতে লাগবে। স্ত্রী বলবে, আমার তো নতুন সংসার, আমার তো নতুন স্বামী, আমাকে আল্লাহ আপনি কেমন করে আমার এই ইসরাইলকে পাঠিয়ে নিয়ে চলে গেলেন? আবার বলতে লাগলেন, হে ইসরাইল, তুমি চাপ নেবে না, আমি যে আল্লাহ, আমি ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যে জানি তুমি সেটা জানো না। সেই স্বামীকে আমি কোনো দোষ দিয়ে, কোনো অসুখ দিয়ে আমি সেই স্বামীটাকে নিয়ে চলে আসি। জোরে বলবে না সুবহানাল্লাহ। আবার কেউ মা জননী মা, কোন ছেলে, কোন বাবা, সে বলতে লাগে, আল্লাহ, ছোট ছোট বাচ্চা, আল্লাহ, যদি নিয়ে আমি ওনার বাবার কাজে চলে গেল,
ওনার বাবা দিনের খাতিরে চলে গেল, আপনার ডাকে সারা চলে আসলো আল্লাহ, আমি কেমন করে ওনার রূহটাকে নিয়ে আসবো আল্লাহ? সে সময় আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, তুমি কোনো চাপ নেবে না, আমি যে কোনো ব্যবস্থা নিয়ে ওনার হায়াত আলা হায়াত দুনিয়া আলা হায়াত, যতদিন পর্যন্ত ওর দুনিয়াতে হায়াত রয়েছে ততদিন পর্যন্ত আমি তিনাকে জীবিত অবস্থায় রাখবো। আর রাখার পরে যেটা সময় হয়ে যাবে ওনাকে আমি আমার জায়গায় নিয়ে চলে আসব। তার জন্য ভাবে বলি, আপনারা বাবারা ও মায়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, প্রত্যেকে নামাজ পড়ুন।